আচ্ছা, আমার আগের লাইভে একটু প্রবলেম করছিল, যে প্রবলেমের কারণে আসলে আমি বন্ধ করতে হয়েছিল। নেটওয়ার্কের একটা ইস্যু ছিল। আর এখনো যারা জয়েন করেননি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার, আপনারা দ্রুত জয়েন করুন এবং আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করুন নিচে। আমার যত ফলোয়ার্স আছেন তারা সবাই একজন আরেকজনকে ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাদের পোস্টে গিয়ে তাদেরকে একটু ভালোবাসা দিয়ে আসুন। আর আমরা তো একটা কমিউনিটিতে বিলং করি, আমাদেরকে আসলে একে অপরের সাহায্য করতে হবে। সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা একে অপরের সাথে থাকতে পারবো, এগোতে পারবো। আমি লাইভটা পোস্টে রেখে দেবো, সমস্যা নেই। আপনারা পরবর্তীতে যারা দেখবেন তারা আমার এই ভিডিওর নিচে কমেন্টটা মাস্ট করবেন। আমি লাইভটা পোস্টে রেখে দেবো, সমস্যা নেই। আপনারা তবে শেয়ার শেয়ার করবেন, পরবর্তীতে একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন, এতটুকুই বলার ছিল আমার। আর আমি লাইভ করতে আসছি মূলত একটা কারণে, সেটা হচ্ছে যে অনেক গ্রুপে গিয়েছিলাম। গ্রুপে গিয়ে আসলে আমি অনেক আহ, অনেক পেজে আমি ফলো দিয়েছি। ফলো যে ব্যাক পাবো এরকম আশা করি নাই, আর ওইটাই হয়েছে। এমন হয়েছে যে আমার পেজে আমি এত বেশি ফলো দিয়েছি যে পরবর্তীতে অন্য কারোকে যে আমি ফলো দিব ব্যাক, সেটার আর কোনো অপশন ছিল না আমার। আমি অলরেডি একবার, দুইবার অলরেডি আমি ব্যান খেয়ে গেছি এই ফলোর জন্য। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফলো দিন বা না দিন, অন্তত এই ধরনের কাজ করবেন না যেখানে ধরেন একটা পার্সন আপনাকে ফলো দিল, তাকে আপনি আর তাকে রিটার্ন করলেন না। আপনি দিন বা না দিন, অন্তত তাকে এই আশাটা দিবেন না যে আমি আপনাকে আবার ব্যাক করছি। এটাতে হয় কি, আসলে আপনার জন্য হয়তো বা এটা মানে বেশি কিছু না, কিন্তু অনেকের কাছে হচ্ছে যে কি, সে যদি ব্লকটা খেয়ে যায় তখন পরবর্তীতে সে আবার একদিন, 2 দিন, 3 দিন সে কোনো পোস্ট দিতে পারতেছে না, কাউকে ইমার্জেন্সি যদি কাউকে ফলো দেওয়া লাগে সেটাও পারছে না, যার দরকার সেও নিতে পারছে না। সো আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা। আর আপনাদের কারণে হয়তো বা, আমি সবাইকে তো বলবো না সবাই খারাপ এখানে, বা সবার চিন্তা ভাবনা ওই রকমই হতে পারে। বাট আপনারা যদি সবসময় যদি এই ধরনের মেন্টালিটি নিয়ে রাখেন যে আমি নিজে বা নিজে করলেই হলো, আরেকজন তো করার দরকার নেই, আরেকজনকে ফলো কেন দিব। আর আপনার কারণে দেখা যাবে যে আমি আরেকজনকে বিশ্বাস করতে পারবো না। চেষ্টা করবেন আপনারা নিজেদের মতো করে নিজেরা। এখানে তো আমরা সবাই এক পরিবারের মতো, এমন না যে আমরা তো স্কুলের বাচ্চার মতো যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাব, সে আমার থেকে একটা ভোট বেশি পাবে, এমন না। সো সবার কাছে এটা আমার সবসময় রিকোয়েস্ট থাকবে, সবাই এই জিনিসটা মাথায় রাখবেন। আর হচ্ছে বেশি বেশি সাপোর্ট দিবেন সবাইকে। আমি আসলে কখনো লাইভ টাইভের দিকে আসিনি, কারণ আমি একজন ব্যাংকার। আমার আসলে এই ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে অ্যাকচুয়ালি আমার ইনকাম করার কোনো চিন্তা ভাবনা নেই। আমি শখের বসে এই পেজটা খুলেছিলাম, তাও আজকে থেকে প্রায় কত, 2013 সালে খুলেছিলাম। তো এখন হচ্ছে 2025, তো প্রায় এক যুগ, এক যুগ আগে খোলা এই পেজটা এখন হঠাৎ করে আমার ওই দিন, আমি একদিন বসলাম, বসে আমার হঠাৎ চোখে পড়লো যে আমার পেজে দুই একটা ফলোয়ার এসেছে। তো ভাবলাম যে পেজটা একটু আমি রানিং করি। তো এই মাসেই মূলত, আমার এই বছরের এই মাসে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমি মূলত একটা দুইটা ভিডিও দেওয়া শুরু করি। এ থেকে আমার স্টার্ট এই পেজে, মানে নিউ স্টার্ট বলা যায়। এর আগে স্টার্ট তো হয়ে গিয়েছিল, বাট তখন এতটা আমি গুরুত্ব দিইনি পেজটাতে। এখন আবার চিন্তা করলাম যে আমি অবসর সময়ে এই পেজটাতে একটু সময় দিব। আমার জাস্ট এটা একটা শখের চিন্তা ভাবনা। তো এটার পাশাপাশি আমি চেষ্টা করব আপনাদের সবাইকে হেল্প করতে, যে যেখানে থাকেন সবাইকে আমি যতটুকু পারি, আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি আমি অবশ্যই হেল্প করব। আর আমি এটা আশা রাখবো যাতে আপনারা সবসময় আমার পাশে থাকেন, কারণ চেষ্টা তো ধরেন একদিক দিয়ে করলে হয় না, সব দিক দিয়ে চেষ্টাটা করতে হয়। আহ, আশা করব আপনারা সবসময় সবাইকে, শুধু আমাকে না সবাইকে, আমার যে ফলোয়াররা থাকবে তাদের প্রত্যেককে আপনারা সমানভাবে সাপোর্টটা দিয়ে যাবেন। আর হচ্ছে যে আমাকে, আমার ভুল ত্রুটি হবে, কারণ মানুষ মাত্রই ভুল। আমার ভুল ত্রুটি যদি কখনো কিছু দেখেন আপনারা, আমাকে অবশ্যই সেটা কমেন্টে হোক বা পার্সোনালি মেসেজ দিয়ে হোক আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেটা শুধরানোর জন্য। আর হচ্ছে
আপনারা কি ধরনের কন্টেন্ট চান আমার থেকে, বা আমার এখন পর্যন্ত যে যে ভিডিও বা রিলস বা যে ধরনের পোস্টগুলি দিয়েছি এগুলোতে আপনাদের কোনো সে আছে কিনা, কোনো চেঞ্জ আনতে হবে কিনা। অ্যাকচুয়ালি হযবরল নামটা দিয়েছিলাম অনেক আগে। আমি তখন এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেবি, না এইচএসসি কমপ্লিট তখন আমার আমার অনার্স লাইফে ফার্স্ট ইয়ারে তখন। তো তখন থেকে মূলত আমি এটা তখন ওই যে বললাম শখের বসে স্টার্ট করেছিলাম, ওই যে চিন্তা ভাবনা ছিল না যে আমি কোনো ইনকাম করব। তো ওই নামটা ওইভাবে দেয়া। আর একটা জিনিস মাথায় ছিল, আসলে তখনকার সময় আমরা ইউজ করতাম বাটন ফোন। তো বাটন ফোনে যেটা হয়, আপনারা যারা বাটন ফোন ইউজার আছেন, এখন তো অ্যান্ড্রয়েড যুগ, অ্যান্ড্রয়েড যুগের কথা বলে লাভ নেই, আপনারা এখন সব কিছুই জানেন অ্যান্ড্রয়েড যুগের কি। বাট বাটন ফোনগুলো যেগুলো ধরেন নোকিয়া ছিল, নোকিয়া তো এক নাম্বারেই ছিল বেস্ট। তো ওই ফোনগুলোতে আমরা তখন ওই যে এক্সপ্রেস মিউজিক হোক, ই সিরিজের ফোনগুলি হোক, এগুলিতে আমরা ওই ওই যুগের ফেসবুকটা ইউজ করতাম। তো ওইটা মূলত আপনার এখনো এটা একটা স্মৃতিময় ছিল, এখনো পর্যন্ত এটা আমাদের স্মৃতিতে টানে। আর নিউ জেনারেশন যারা জেন জি আছে তারা হয়তো এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবে না, কারণ তারা তো এখন মানে জন্মের পর থেকে তারা যখন বুঝতে শিখেছে তখন থেকে তারা স্মার্টফোনটাই দেখেছে। হয়তো দু একজন গুটি কয়েক থাকবে যারা হয়তো বা বাটন ফোনটা দেখেছে অথবা ওইভাবে ইউজ করেনি। তো ওই সময় হযবরল পেজটা মূলত আমার খোলা হয়েছিল আহ, বিভিন্ন রকম নিউজ শেয়ার করার জন্য। আমি চেয়েছিলাম যে মানে একটা অনলাইন পত্রিকার মতো, একটা পত্রিকাও বলবো না, এটাকে একটা সিম্পল ম্যাগাজিন হিসেবে রাখতে চেয়েছি, যেখানে সবাই কম বেশি নলেজ শেয়ার করবে, নলেজ তারা জানতে পারবে। তো ওইভাবে আপনি যদি আমার আপনারা যদি আমার পিছনের কোনো পেজ দেখেন, যেগুলোতে আপনার যদি বলি আহ, এগুলো হয়তো বা এমন ছিল যে 2014, হ্যাঁ 14-15 ওই সময়ে যদি আপনারা চেক করেন আমার পোস্ট, পুরোনো পোস্টগুলো দেখলেই বুঝবেন এগুলোতে আসলে আমি নর্মাল জিনিসগুলো শেয়ার করেছি, মানে নর্মাল পোস্ট, মানে ভিডিও তো তখন ওইরকম ফোন ছিল না যে ভিডিও শেয়ার দিব। আর তখনকার নেটও আপনারা জানেন কেমন নেট ছিল, ওই নেট দিয়ে আসলে ভিডিও আপলোড করা খুব টাফ ছিল। তো ওইভাবেই আসলে শুরু করেছিলাম পেজটা। তো এখন যে অবস্থায় আছে পেজ পেজ আসলে আমি হঠাৎ করে দেখলাম আমার মনিটাইজেশন থেকে শুরু করে সবকিছুই ওকে, সবকিছুই চালু, এবং আমার পেজে আলহামদুলিল্লাহ কোনো ধরনের আপনারা যেটাকে বলেন স্ট্রাইক বা আহ, আরো যে ধরেন অন্যান্য যে বাধাগুলো আছে মনিটাইজেশনের ক্ষেত্রে, এগুলো আলহামদুলিল্লাহ কিছুই নেই, কারণ আমি সবসময় ইউনিক জিনিস শেয়ার করতে চেয়েছি এবং ইউনিক জিনিসই আছে আমার এখানে। তো এটাই আসলে আমি লাইভটা করেছি বা আজকে করছি মূলত হচ্ছে আমার সম্পর্কে কিছু, বা আমার পেজ সম্পর্কে অ্যাকচুয়ালি যে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার। তো এগুলো শেয়ার করেছি, আশা করব আপনারা ইন ফিউচার ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। পাশাপাশি আমার যত ফলোয়ার্সরা আছেন তারা আমার সব পোস্টে যখন লাইক কমেন্ট দিবেন, কমেন্ট দিলে আপনারা আহ, আপনাদের মানে নিজেদের মধ্যে আপনারা আপনাদের ভালোবাসা আদান প্রদান করবেন। আর আমার আহ, কিছু স্টার সেন্ডার ভাই আছেন, ভাই বোন যাই বলি, ওনারা আছেন, ওনারা যদি আপনাদের পোস্টে যদি দেখে বা আপনাদের সাথে যদি লিঙ্ক আপ হতে পারেন, তাহলে হয়তোবা ইনশাল্লাহ ওনারাও আপনাদেরকে সাপোর্ট করবে, আপনারাও ওনাদেরকে সাপোর্ট করবেন। তো এটাই ছিল বলার। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব নেক্সট টাইম আবার প্রতি সপ্তাহে একদিন করে আপনাদেরকে সময় দিতে। যেহেতু ব্যাংকার, আপনারা জানেন ব্যাংকারদের তো আসলে সাপ্তাহিক ছুটি 2 দিন থাকে। তো এছাড়া আর কোনো ওয়ে নাই আপনাদের সাথে এভাবে কথা বলার। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আর আজকের জন্য টাটা।